মমতা ব্যানার্জির এবার তৃণমূলের ইদানিং সবচেয়ে বড় এজেন্ডা যেটা হচ্ছে বাঙালির আক্রান্ত হওয়া। কোথায়? হরিয়ানায়, দিল্লিতে, আপনার উত্তরপ্রদেশে বাংলা বললেই মারছে। আচ্ছা, আমরা তো আজ কিছু বলিও নি, তাহলেও কেন বাংলায় মার খেলাম বাঙালির ছেলে হয়ে? অভয়ার কেসটার সঙ্গে আমার একটা ব্যক্তিগত ইমোশনাল রিলেশন আছে। আজ থেকে ঠিক 1 বছর আগে এই দিনটায় অভয়ার ঘটনা ঘটেছিল এবং সর্বপ্রথম কোনো রাজনৈতিক কর্মী হিসেবে আমি সেখানে পৌঁছেছিলাম। তারপরে আমাদের আরও 2-3 জন 4 জন আমাদের সহকর্মীরা সেখানে, কৌস্তব এবং অগ্নিমিত্রাদি, তারা পৌঁছেছিলেন। ফুটেজ খেয়েছে মীনাক্ষী। অভয়ের মা বাবা কিন্তু সেটা স্বীকার করেন যে আমরাই প্রথম গেছিলাম। আমরা সেটার মধ্যেও যাচ্ছি না কে প্রথম গেছে কে পরে গেছে। আমি যখন 9 তারিখে ওইখানে পৌঁছাই তখন আমার বাবা ভেন্টিলেশন। 12 তারিখ আমি আমার বাবাকে হারাই, 13 তারিখ তার শেষকৃত্য সম্পন্ন হয়। 14 তারিখ রাত কিন্তু আমি জেগেছিলাম। 14 তারিখ রাত আমিও জেগেছিলাম। আমি প্রশ্ন করতে চাই, এই সমস্ত বড় বিপ্লবী কি সব মাহাতো, আমরা এর আগে অনেক মাহাতো নকশাল আন্দোলনের নেতা শুনেছিলাম, এখনো সব নতুন ডাক্তার মাহাতোরা এসেছিলেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা রাখতে পারছি না, আর আমি বলতেও চাইছি না। তাদের আজকে কিন্তু কোথাও দেখা যায়নি। আজকে আমাদের আন্দোলনে কোথাও কিন্তু বিজেপি জিন্দাবাদ, বিজেপিকে ভোট দাও কথা বলা হয়নি। আমরা তো বাংলারই মানুষ। আমি যদি কাছা গলায় নিয়ে রাত জাগতে পারি, তাহলে কেন তারা আজকে অভয়ার মায়ের পাশে না দাঁড়িয়ে তারা আজকে হাজরায় দাঁড়ালো? পুলিশ সেখানে কোনো কিছু করলো না, পুলিশ তাদের আরামসে করতে দিল। তাদের বক্তব্য মমতাদির কান অবধি পৌঁছে গেল, মমতাদি খাটে শুয়ে শুয়ে চা খেতে খেতে শুনেও নিলেন। আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাটায়, এই যে ডিভাইড অ্যান্ড রুল, যেভাবে ইংরেজ এটা করেই আমাদেরকে ভেঙেছিল এবং আমাদের 200 বছর শাসন করেছিল, মমতা সেই পলিসি নিয়েছে এবং তার দোসর হচ্ছে সিপিএম বা সিপিআইএমএল বা যা যা বলেন আপনারা বলতে পারেন। আপনি অপর্ণা সেনের নাম দেখালেন, ওনার বিখ্যাত ছবির নাম ছিল পরমা। আমি বলছি কিছু করো মা, এবার তো রাস্তায় নামাও। আজকে অভয়ার মা মার খেয়েছে, বাংলার মা মার খেয়েছে, পুলিশের হাতে তার বাবা মার খেয়েছে। গত 1 বছর আগে ওর মেয়েটাকে শেষ করে পুলিশের শান্তি হয়নি, মমতার শান্তি হয়নি। 1 বছর ধরে মমতা বিরোধী কথা বলেছে বলে আজকে দায়িত্ব নিয়ে খুঁজে খুঁজে মেরেছে। আর তো কোনো আমরা মহিলাকে দেখাতে পাচ্ছি না এরম ভাবে মার খেয়েছে। একটাই মহিলা কেন? কারণ পুলিশ দায়িত্ব নিয়ে মেরেছে। কৌশিক কি নাম ওনার কথা ছেড়ে দিন, আমি ওনার কথা, জয় গোস্বামী বিখ্যাত কবি, উনি ত্রিশূলেও কন্ডম পরিয়ে দিতে পারেন। আজকে মুখেও বোধহয় সেই কন্ডম লাগিয়ে রেখেছেন, তাই মুখ দিয়ে আর বুলি ফুটছে না। আজকে বোধহয় নচিকেতা ফচিকেতার মতন ওই কচি নেতা, ওগুলোর প্রতি আর কোনো শ্রদ্ধা নেই। আগে সুভাষবাবুকে বাবা বলতো এরা, আগে সুভাষবাবুকে বাবা বলতো, মমতাকে চোর বলতো, এখন মমতাকে মা বলছে, বামপন্থীদের চোর বলছে। এদের কোনো জাত আছে? অমর্ত্য সেন মহান মানুষ, তিনি শিক্ষিত, আমি তার ধারে কাছেও নেই, কিন্তু উনিও বাংলার কোনো কাজে লাগেননি। মমতা একটা পলিসি নিয়েছেন, যখন আপনি উন্নয়নের জোরে আসতে পারবেন না, আপনি যখন মানুষের উপকারের করেছেন, এক সরকার তার রাজধর্ম পালন করেছে বলে যখন আপনি বুঝবেন আপনি আসতে পারবেন না, তখন আপনার লাঠি, আপনার পুলিশ, আপনার ডিভাইড অ্যান্ড রুল, আপনার লক্ষ্মী ভাণ্ডার, এই পথে আসার চেষ্টা করবেন। দেখুন আজকে পুলিশ আমাদের মারলো, ঠিক আছে, পুলিশ তার কাজ করেছে, আমি ধরছি। পুলিশ কি করবে? আপনি দেখালেন যেমন হাল্লা চলেছে যুদ্ধের, সেই মতন পুলিশ আজকে গিয়ে অকারণে মারল। এটা ওরা প্রিপেয়ারই ছিল মারবে। আমি আপনাকে বলি যে দেখুন, পুলিশ তো মারলো, কিন্তু এই পুলিশ কখনো ভাবে যে সারা সকাল মারলাম, আবার রাত্রিবেলা কেষ্ট মাকে, বউকে, মৃত মা আর বউকে একসাথে ধর্ষণের হুমকি দেবে, সেই নিয়ে শুতে যেতে হবে? এদের কথাও মানলাম, কিন্তু আমি প্রশ্ন করি কত টাকায় বিক্রি হয়েছে, কত টাকায় এই বুদ্ধিজীবীরা বিক্রি হয়েছে, সেটার উত্তর দিক। বাংলার মানুষ চাঁদা তুলে এদেরকে সেই টাকা দিয়ে দেবে, বলবে রাস্তায় নামো, আজকে প্রতিবাদ করো, আজকে প্রতিরোধ করো, নয়তো তোমরা বুদ্ধিজীবী শব্দটাকে খিস্তিতে পরিণত করেছো, গালিগালাজে পরিণত করেছো, তার দায় দায়িত্ব তোমাদের।